সবাইকে স্বাগতম আমাদের ট্রাভেল ব্লগের নতুন একটি সিরিজে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক অপূর্ব দেশ মালয়েশিয়া। প্রাকৃতিক সবুজে মরানো পাহাড়, ঝকঝকে নীল সমুদ্র সৈকত আর আধুনিক শহরের আলো ঝলমলীয় রূপ, সবকিছু মিলিয়ে এই দেশটা যেন এক জীবন্ত রূপকথা। এই ভ্রমণে আমি আপনাদের দেখাচ্ছি মালয়েশিয়ার মনোমুগ্ধকর স্থান, সুস্বাদু খাবার আর নানা সাংস্কৃতিক বৈচিত্র্য। চলুন মালয়েশিয়ার সৌন্দর্যকে একসাথে আবিষ্কার করি। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা। নতুন দিন, নতুন দেশ আর এক নতুন রোমাঞ্চকর যাত্রা। আমি গতকাল রাতে সিঙ্গাপুর থেকে রওনা করে আজ সকালে চলে আসি মালয়েশিয়া একটা দেশ যেখানে আধুনিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হাঁটে। এই ব্লগে আমি শেয়ার করব আমার দেখা মালয়েশিয়ার রঙিন রাস্তাঘাট, ঐতিহ্যবাহী খাবার আর সেই সব মানুষ যারা এই দেশটাকে এত জীবন্ত করে তোলে। চলুন আজকের দিনটা শুরু করি কুয়ালালামপুর থেকে লংকইয়ের উদ্দেশ্যে রওনা করে। আমরা গতকাল সিঙ্গাপুর থেকে রওনা করে খুব ভোরে চলে আসি কেএল সেন্ট্রাল থেকে আমরা স্কাই বাস ধরে চলে আসি KLI2-তে। আমাদের KLI2-তে আসার জন্য ভাড়া পড়েছে 15 RM করে, যেটা বাংলাদেশি টাকায় 450 টাকার মতো। এয়ারপোর্টে ঢুকে আমাদের সর্বপ্রথম কাজ হলো নাস্তা করা। যেহেতু আমরা এখনও নাস্তা করিনি, তাই আমরা এখানে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের কাছে বেস্ট অপশন মনে হলো KFC-টা। তো KFC-তে গিয়ে আমরা আগে শুরুতে নাস্তা করে নিই। সেখানে নাস্তা করে আমরা চলে যাই একটা সিম কেনার জন্য, যেটা আমাদের অতীব জরুরি। আমরা এখন বসে আছি ওয়েটিং লাউঞ্জে। এখান থেকে এয়ার এশিয়ার ডোমেস্টিক ফ্লাইট ধরবো আমরা। চেক ইন, সিকিউরিটি সব কিছু খুব সহজে হয়ে গেল, একদম ঝামেলামুক্ত। KLIA2 হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ টার্মিনাল, যা মূলত বাজেট এবং লো কস্ট এয়ারলাইন্সগুলোর জন্য তৈরি করা হয়েছে। এটি KLIA টার্মিনাল 1 থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে এয়ার এশিয়া ছাড়াও স্কুট, সেবু, প্যাসিফিক এবং অন্যান্য বাজেট এয়ারলাইন্স অপারেট করে। এয়ার এশিয়ার মালয়েশিয়া ভিত্তিক একটি কম খরচের বিমান সংস্থা। এরা KLIA2-তে তাদের প্রধান হাব হিসেবে ব্যবহার করে। এদের ফ্লাইট সার্ভিস সাশ্রয়ী, সময় মতো এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া ভ্রমণকারীদের জন্য জনপ্রিয়। Bagasi basis kecil diletakkan di bawah tempat duduk di hadapan anda. Terima kasih. প্লেনে উঠেই দেখি তানজিয়ার সিটটা জানলার পাশেই। দারুণ একটা ভিউ। ফ্লাইটটা 1 ঘন্টার, কিন্তু সেই অল্প সময় ছিল অসাধারণ কিছু মুহূর্ত। উড়ে যেতে যেতে নিচে দেখা যাচ্ছিল মেঘের চাদর আর দূরে দূরে ছোট ছোট দ্বীপ, যেন স্বপ্নের মতো লাগছিল দেখতে। If only for tonight, I'm gonna let you in. If only for the high, I'm gonna let you in. Look up to the sky, do you see the light? Look up to the sunrise, do you see what I see? I won't go anywhere if I'm not with you tonight. I won't see the hope of life if I'm not with you tonight. Oh, 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 oh. You make me feel, you make me feel. Oh, 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 oh. You make me feel this is real. Mendarat di lapangan terbang antara bangsa Pulau Langkawi.
অবশেষে আমরা পৌঁছে গেছি লংকই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সামনে অপেক্ষা করছে দারুণ সব অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা। লংকই আন্তর্জাতিক বিমানবন্দরটি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ লংকইতে অবস্থিত। বিমান থেকে নামার সাথে সাথে চোখে পড়বে সবুজ পাহাড়, নীল আকাশ আর শান্ত পরিবেশ। ল্যান্ডিংয়ের সময় উপর থেকে দেখা যায় দ্বীপের চারপাশে সাগরের নীল জল, ছোট ছোট দ্বীপ আর সবুজ বনভূমি। এই জন্য এক সিনেমাটিক দৃশ্য, যেটা যে কোনো ভ্রমণকারী মন জয় করে নেবে। লংকইতে আমাদের আগে থেকে ঠিক করা গাড়ি এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এয়ারপোর্টের সকল ফর্মালিটিস সেরে গাড়িতে উঠে আপনাদের সামনে আবার আসছি। লংকইতে আমরা গাড়ি ভাড়া করার জন্য দুজনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি আগে থেকেই। তো দুজনের সাথে কথা বলেই আমাদের ভালো লেগেছে। দুজনের মধ্যে আমরা একজন থেকে গাড়িটা নিই, যিনি আমাদের কোনো অ্যাডভান্স না নিয়ে আমাদের বুকিংটা রেখেছেন। তার কাছ থেকে আমরা মূলত গাড়িটা নিয়েছি। আমি তাদের দুজনের নাম্বারই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের দেশ থেকে যখন দেশের বাইরে যাবেন, যদি আপনারা গাড়ি চালাতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন, কারণ দেশের বাইরে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনাকে তারা গাড়ি দিবে না। আর লংকইতে আমরা গাড়িটি 3 দিনের জন্য ভাড়া নেই। 3 দিনের জন্য আমাদের ভাড়া পড়েছে প্রতিদিন 4000 টাকা করে। আমাদের এয়ারপোর্ট থেকে বের হতে বেশ কিছুটা সময় লেগে যায়, কারণ আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমরা এয়ারপোর্টে যখন এসে দেখে আমাদের সাথে ডিএসএলআর ক্যামেরাটা নেই। তো যে ডিএসএলআর ক্যামেরাটা আমরা না পেয়ে আমরা এয়ার এশিয়ার কাউন্টারে জানাই। তো তারা তাদের লোক পাঠিয়ে বিমানে চেক করায়। বিমানে না থাকায় আমাদের মনটা বেশ খারাপ হয়ে যায়। তো ওনারা একটা কমপ্লেন রেখে দেয়। তো আমরা বের হয়ে যাই। বের হয়ে আমাদের যে আগে থেকে বুকিং করা গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা করি। আসলে যা হারিয়ে যায় তা নিয়ে মন খারাপ না করেও পারা যায় না, আবার করাটাও বোকামি। যাক, তারপর আমরা দেখতে দেখতে চলে আসি আমাদের হোটেলে, দি গ্রিনিশ ভিলেজ লংকই। তো এই হোটেলটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে নামটা, আপনারা চাইলে এই হোটেলটা নিতে পারেন। এই হোটেলটা পরিবেশ অনেক সুন্দর, গোছানো, পরিপাটি, আর একটা সুইমিং পুল আছে, সেটাও বেশ সুন্দর। তো আমরা আগে গাড়ি থেকে লাগেজগুলো নামাই, রুমে যাই, তারপর আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। ওনাদের রুমগুলো বেশ সাজানো গোছানো, পরিপাটি করা। বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর। আর এই যে নিচে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, সুইমিং পুলটা অনেক সুন্দর। সুইমিং পুলে আপনারা গোসল করে বেশ আনন্দ পাবেন, চারপাশটা সবুজে ঘেরা। তো
ওদের যেহেতু ফ্যামিলি রুম ছিল না, তাই আমরা দুটা রুম নেই পাশাপাশি, যা দরজা খুলে ভিতর থেকে কানেক্টিং করা যায়। তো আমরা দুইটা রুম নেই। আমাদের এই কানেক্টিং রুমের ভাড়া পড়েছে 8,000 টাকা করে। আপনারা চাইলে booking.com বা এগোরার মাধ্যমে বুকিং দিতে পারেন। আপনারা তখন আপনাদের রেটগুলো দেখে নেবেন যে সেই সময় কত পড়ছে, আপনারা যে রেটে থাকতে চাচ্ছেন। আমরা যেহেতু সারা রাত জার্নি করে এসেছি, তাই খুব টায়ার্ড থাকার কারণে খাবার খেয়েই ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা। আমরা বের হয়ে এদিকে একটা নাইট মার্কেটে যাব। তারপরে আমাদের কিছু কাপড় আছে, সেখানে কাপড়গুলো নিয়ে কোনো লন্ড্রি শপ খুঁজবো। যদি লন্ড্রি শপ হয়ে যায় সেখানে ওয়াশ করাবো। তো বের হচ্ছে, আপনারা সাথেই থাকুন, দেখুন কোথায় যাচ্ছি, কি করছি। আমরা হোটেলে এসে কল দেই, যে বাসটাতে করে আমরা কুয়ালালামপুর থেকে এয়ারপোর্টে এসেছিলাম সেই বাসে। তো সেই বাসে আমাদের জানায় আমাদের ক্যামেরাটা আমরা তাদের গাড়িতে রেখে আসি। তারা বলল যে আমরা যখন কুয়ালালামপুর যাব সরাসরি গিয়ে আমরা ক্যামেরাটা তাদের অফিস থেকে রিসিভ করতে পারবো। এটা শুনে যেন আমরা হাফ ছেড়ে বাঁচি, অনেক শান্তি লাগে কথাটা শুনে। অবশ্যই বাস কোম্পানিকে একটা থামস আপ থাকবে, তাদের সার্ভিসটা আসলে ভালো ছিল। আমরা গুগল ম্যাপের লোকেশন ধরে চলে আসি লংকই নাইট মার্কেটে। লংকইতে নাইট মার্কেট সপ্তাহে 7 দিন 7 জায়গায় বসে। আমি ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্কে গেলে আপনারা কোন দিন কোন জায়গায় নাইট মার্কেটটা বসছে সেটার শিডিউল দেখতে পারবেন। আর সেখানে লোকেশন ডিরেকশনটা থাকবে, আপনারা সেখান থেকে লোকেশনটা দেখে গুগল ম্যাপের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন। বরাবরের মতো এখানেও আপনারা হালাল হারাম দুটোই পেয়ে যাবেন। যদিও এটা একটা মুসলিম এরিয়া, তারপর আপনারা আপনাদের মতো করে দেখে শুনে নেবেন যে এখানে কোনটা হালাল কোনটা হারাম, আপনারা কোনটা খেতে পারবেন আর কোনটা খেতে পারবেন না। এই স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি পুরোটা মার্কেটে কী কী আছে, কী কী পাওয়া যায় তা আপনাদের সামনে তুলে ধরার জন্য।
এখানে ঘোরা শেষ করে আমরা রাতের খাবারের জন্য কিছু খাবার এবং পেস্ট্রি কিনে নিয়ে যাই লোকাল শপগুলো থেকে। তো এখান থেকে আমরা যাব এখন লন্ড্রিতে। লন্ড্রির লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা চলে আসি 99 লন্ড্রি। 99 লন্ড্রিতে 2 টাইপের মেশিন রয়েছে, একটা হলো 14 কেজি আর একটা হলো 28 কেজি। আপনি যদি 14 কেজিতে কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করান তাহলে আপনার 6টা টোকেন লাগবে, আর যদি ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করেন তাহলে 7টা টোকেন লাগবে, যদি হট ওয়াটার ইউজ করেন তাহলে 8টা টোকেন। 10টা কয়েনের জন্য আমি 10 রিঙ্গিত মেশিনে দিচ্ছি, তারা আমাকে 10টা কয়েন দিল। আর এখানে ডিটারজেন্ট ফি প্রোভাইড করছে, আপনার এখানে ডিটারজেন্ট আলাদা করে কিনতে হবে না। তার প্রত্যেকটা টোকেন আপনাকে কিনে নিতে হবে 1 মালয়েশিয়ান রিঙ্গিত। আপনি কি টাইপ ওয়াশ করবেন সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমরা আগে সিলেক্ট করে নিয়েছি আমরা কোল্ড ওয়াটারে ওয়াশ করব, তাই সেখানে আমাদের 6টা কয়েন দেখাচ্ছে। তো আমি 6টা কয়েন দিয়ে দিচ্ছি ভিতরে। 6টা কয়েন দেওয়ার পরে আপনার মেশিনটা স্টার্ট বাটনে লাইট জ্বলে উঠবে, তখন আপনাকে স্টার্ট বাটনটা প্রেস করতে হবে। আপনি যখন স্টার্ট বাটনটা প্রেস করবেন তখনই আপনার মেশিন চলা শুরু হয়ে যাবে। আমাদের মেশিনে টাইম দেখাচ্ছে ওয়াশের জন্য 25 মিনিট সময় লাগবে। এখানে তারা ফ্রি যেই ডিটারজেন্টটা প্রোভাইড করছিল সেটা আমাদের জামা কাপড়ের তুলনায় খুবই অল্প পরিমাণ, তাই এখানে একটা আপু আমাদের হেল্প করছিল। আমি নিজে থেকে ওনার ডিটারজেন্ট আমাদের দিয়ে দিচ্ছিল কিছুটা, যেন আমাদের কাপড়টা ঠিকঠাকভাবে ওয়াশ হয়। 25 মিনিট পার করে আমাদের কাপড়গুলো ওয়াশ হয়ে যায়। তো ওয়াশ থেকে এখন আমরা নিয়ে যাচ্ছি ড্রাইং সেকশনে, সেখানে আমরা ড্রায়ারে দিয়ে দেবো কাপড়গুলো। কাপড় ধোয়া শেষে আপনি চাইলে এখান থেকে শুকিয়ে নিতে পারবেন। আর এখানে একটাই অপশন 14 কেজির মেশিন, সেখানে আপনার 24 মিনিট লাগবে। 24 মিনিটে আপনার 4টা টোকেন যাবে। তো আগে বলেছি 4টা টোকেন মানে 4 রিঙ্গিত। আমাদের কাপড়গুলো শুকিয়ে গেছে, 1 মিনিট লাগবে বের করতে। তো আমরা এখান থেকে বের হয়ে এখন হোটেলে চলে যাব। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।